পাকিস্তান ও বাংলাদেশে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর কার্যকলাপ চলছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে তাদের প্রভাব বিস্তারের আশঙ্কা প্রকাশ করে উদ্বেগ জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বুধবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে সংগঠনটির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তবে এ দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করেননি তিনি। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সাক্ষাৎকারে ইসরায়েলি রাষ্ট্রদূত আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন এবং চরমপন্থা দমনে ইসলামাবাদের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলেন। রিউভেন আজার বলেন, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং দেশটির কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে দেখে। তিনি বলেন, কিছু দেশ শান্তি বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝে যেখানে ইসরায়েলের অস্তিত্বই থাকে না। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের পরিস্থিতি গোটা অঞ্চলের সরকারগুলোর জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত। পাশাপাশি তিনি জানান, পুরো বিষয়টি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে ইসরায়েল। এদিকে তার এমন দাবি এ অঞ্চলের কূটনৈতিক ও নিরাপত্তা মহলে বিতর্কের জন্ম দেবে বলে মনে করা হচ্ছে, বিশেষ করে যখন আঞ্চলিক শক্তিগুলো দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সামাল দেওয়ার চেষ্টা করছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর হামলার পর গাজায় সামরিক অভিযানের নামে ব্যাপক আগ্রাসন শুরু করে ইসরায়েল। সংগঠনটিকে নির্মূলের নামে গাজায় গণহত্যা চালায় আইডিএফ। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার হিসেব অনুযায়ী ইসরায়েলি হামলায় গাজায় ৭৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১,৭৩,০০০-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।